হাই হাই, এ কি সর্বনাশ হলো আমাদের! আমাদেরকে ছেড়ে আমাদের বাবা সারা জীবনের মতো চলে গেলেন। তোমার বাবা তো গেছে, এখন তোমার বাবার যত সম্পত্তি আছে সেটা তুমি আত্মসাৎ করো, তোমার ওই বলদ ভাইকে বুঝিয়ে সুজিয়ে সমস্ত জমি তোমার নামে করে নাও, আর তোমার ভাইকে মাঠের অল্প ওইটুকু জমি দিয়ে দাও যেখানে কোনো চাষবাস হয় না। ঠিক বলেছ তো গিন্নি, আমি আমার বলদ ভাইকে বুঝিয়ে সুজিয়ে সমস্ত সম্পত্তি তোমার আর আমার নামে করে নেব। কি করবে জানি না, তবে সমস্ত সম্পত্তি আমাদের চাই। হ্যাঁ, তোমার যা ইচ্ছা তাই করো, তবে সম্পত্তিগুলো হাতাতেই হবে, বুঝতে পেরেছ? কিন্তু আমার ভাই যদি সম্পত্তি দিতে না চাই তখন কি করব? ও তো জানে সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হবে ওকে, তাহলে কিভাবে বুঝাবো? আচ্ছা দেখি ওকে কোনোভাবে বুঝিয়ে সম্পত্তিগুলা নিজের নামে করা যায় নাকি। ওই তো শামীম আসতেছে, এটাই সুযোগ, ওকে বুঝিয়ে সুজিয়ে সবকিছু আমার নিজের নামে করে নেই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, আজকে যেহেতু দেখা হয়ে গেল তাহলে বলি শোনো। বাবা তো মারা গেছেন, এখন যতগুলো সম্পত্তি আছে মনে করছি সবকিছু ভাগ করে নিব। ওই যে মাঠের শেষ প্রান্তে একটা জমি আছে ওইটা তুই নিবি, আর পুকুরটা, তারপরে ধান ক্ষেতটা, এগুলো সব আমি নেব। তুই ছোট মানুষ, এত কিছু সামলাতে পারবি না। আচ্ছা ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আজ থেকে শুধু তোর মাকে শেষ প্রান্তের ওই জমিটুকু, বাকি যত জমি আছে সবকিছু আমার। এরপর থেকে তুই যেন আবার ঝামেলা সৃষ্টি করিস না। ঠিক আছে ভাইজান, আমি কোনো ঝামেলা সৃষ্টি করব না। আমার ভাগ্যে যেটুকু পড়েছে আমি সেটুকু নিয়েই খুশি। আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই পথ দেখাবে। গিন্নি, ও গিন্নি, একটু শুনে যাও তো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত পেটে কিছু পড়ল না। বাসায় কি খাবার জন্য কিছু নেই? রান্না করার জন্য বাসায় চাল ডাল শাকসবজি কিছুই তো নেই। কি রান্না করব? বাইরে যে রোদ গরম, কিভাবে কাজ করব? আচ্ছা গিন্নি, তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক কাজ করে টাকা উপার্জন করে বাড়ির জন্য খাবার কিনে নিয়ে আসবো। এইদিকে শামীম রোদে পুড়ে মাঠে কাজ করতে লাগলো এবং তার প্রতিবেশী রাস্তা দিয়ে যাওয়ার সময় শামীমকে কাজ করতে দেখে বলল, আরে, এইটা তো শামীম ভাই, এত রোদে কাজ করছে। ডেকে একটু কথা বলি। ও শামীম ভাই, শামীম ভাই শুনছেন? এত রোদে যে কাজ করছেন, আপনার তো শরীর খারাপ হবে ভাই। আপনি তো তেমন কাজ করেন না, এত কাজ করছেন কেন? আপনার বাবারও তো ছয় সম্পত্তি অনেক আছে। কি বলবো দুঃখের কথা, বাসায় খাবার জন্য চাল ডাল কিচ্ছু নেই, তাই এত কষ্ট করে কাজ করছি। বাসায় বউটাও না খেয়ে আছে। কি যে করি কিছু বুঝতে পারছি না। এই কাজ করে কিছু টাকা হলে বাসার জন্য কিছু কিনে নিয়ে যাব। আপনি তো ভালোই সুখে আছেন সাব্বির ভাই, অনেক টাকা ইনকাম করেন ব্যবসা করে, ভালোই দিনকাল কেটে যাচ্ছে আপনার। আরে কি যে বলেন শামীম ভাই, আল্লাহ তাআলা যেটুকু দিয়েছে ওটুকু নিয়েই দিনকাল সুখে শান্তিতে পার হয়ে যাচ্ছে। আচ্ছা শামীম ভাই, তাহলে আজকে আসি। রোদে পড়ে অনেক তো কাজ করলাম, যে টাকা পাবো সেটা দিয়েই বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাব। এখন বাড়িতে যাই। এই কথা বলে শামীম বাড়ির দিকে রওনা দিল। শামীম হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে ক্লান্ত হয়ে বলতে লাগলো, রোদে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি। এই রোদে কাজ করে কত টাকাই বা ইনকাম হয়, অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে আমাদের। যাই হোক, এই গাছের গোড়ায় একটু জিরিয়ে নিই। যেই কথা সেই কাজ। শামীম এই কথা বলে গাছের গোড়ায় বসে পড়ল আরাম করতে। এইদিকে একটি পরী ছাগল বেশে তার সমস্ত কথা শুনছিল। পরীটি তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার সমস্ত কথা আমি শুনেছি। শামীম ভয়ে মাটিতে বসে বলল, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার দুঃখের সব কথা শুনেছি। আমি তোমাকে একটি জাদুর লাঠি দিচ্ছি, এটা দিয়ে তুমি যা চাইবে তাই করতে পারবে। তবে মনে রেখো, তুমি যদি এটা নিয়ে অহংকার করো বা কোনো খারাপ কাজ করো, তাহলে তোমার কাছ থেকে এই জাদুকারী লাঠিটি অদৃশ্য হয়ে যাবে। এই কথা বলে পরীটি অদৃশ্য হয়ে গেল। শামীম ভয়ে দৌড়ে পালালো।
শামীম বাড়িতে এসে তার স্ত্রীকে সমস্ত কিছু বলতে লাগলো। গিন্নিপরির দেওয়া এই জাদুকরি লাঠি দিয়ে আমরা যা চাইব তাই আমাদের সামনে চলে আসবে। কি উল্টাপাল্টা বলছো তুমি এগুলা? এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। শামীম জাদুকারী লাঠিটিকে বলল, এই কথা বলে শামীম এবং তার স্ত্রী তাদের জমির উপরে এসে দাঁড়ালো এবং জাদুঘরে লাঠি দিয়ে শামীম বলল, এই পরীর দেওয়া জাদুকারি লাঠি আমার এই জমিতে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও। শামীম এ কথা বলতেই তাদের সামনে একটি অনেক সুন্দর বাড়ি গড়ে ওঠে। শামীম তার স্ত্রীকে বলে, গিন্নি, আমাদের তো এখন অনেক সুন্দর বাড়ি হয়ে গেল, চলো এখান থেকে আমাদের ভালো সময় শুরু হবে ইনশাল্লাহ। এই কথা বলে শামীম এবং তার স্ত্রী তাদের সুন্দর বাড়িতে ঢুকে পড়ল। আচ্ছা গিন্নি, থাকার জন্য তো আমাদের অনেক সুন্দর একটা বাড়ি হল, তাহলে আমি বাজার করে আনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাজার করে নিয়ে আসো। আমি এত বড় বাসাটি ঘুরে একটু দেখি। হে আল্লাহ, এতদিন পর তাহলে তুমি আমাদের দিকে মুখ তুলে চাইলে। অনেক কষ্টের পরে আমাদের একটু সুখের দিন আসলো। তোমার কাছে অনেক অনেক শুকরিয়া।